এবার কৃষকদের জন্য চালু হচ্ছে সম্পূর্ণ নতুন পদ্ধতি। এবার সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তাছাড়া এই নতুন পদ্ধতিতে কৃষকরা কী কী সুবিধা পাবেন, সঙ্গে পিএম কিষাণ যোজনার টাকাই বা কবে থেকে আসতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এবার কৃষকদের জন্য বড় খুশির খবর। দেখুন, বলা হয়েছে বাংলার শস্য বিমার আধুনিক ব্যবস্থা এবার প্রধানমন্ত্রী ফসল বিমাতেও, খরচ 825 কোটি টাকা। তো বুঝতে পারছেন, কৃষকদের জন্য সুখবর রয়েছে। এবার বাংলার শস্য বিমায় যেমন আপনারা সুবিধা পান, একইভাবে প্রধানমন্ত্রীর ফসল বিমা যোজনাতেও কিন্তু পরিবর্তন আসতে চলেছে। তো কী কী সুবিধা পেতে পারেন কৃষকরা, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে প্রথমেই বলা হয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা প্রকল্পটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরও কার্যকরী করে তুলতে 825 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। চলতি সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মোদী সরকার বা কেন্দ্রীয় সরকার এখন যে সিদ্ধান্ত নিল তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রাজ্যে অনেক আগেই কার্যকর করেছে নিজস্ব শস্য বীমা প্রকল্পের মাধ্যমে। পশ্চিমবঙ্গ সরকার বেশ কয়েক বছর আগেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নিজস্ব তহবিলের অর্থে, অর্থাৎ সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থে বাংলার শস্য বীমা প্রকল্প চালু করেছে এ রাজ্যের কৃষকদের জন্য। আর এই বিমা চালু হওয়ার বছর খানেকের মধ্যেই ইসরোর রিমোট সেন্সিং সিস্টেম বা প্রযুক্তি ব্যবহার করে ফসলের ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং তার ব্যবস্থা নেওয়া হয়। আগে মাঠে গিয়ে ছবি তুলে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কারণে ফসলের ক্ষতির বহর নির্ধারণ করা হতো, এতে সময় লাগতো অনেক বেশি। কিন্তু এখন রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহারের ফলে ইসরোর উপগ্রহ চিত্রের মাধ্যমেই নেওয়া ছবি থেকে ফসলের ক্ষতি নির্ধারণ করা হয় এই রাজ্যে। আর তারপর ফসলের যে ক্ষতি হয় চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয়, অর্থাৎ সেই টাকাটা দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয়। তাছাড়া ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বাংলার শস্য বীমা প্রকল্পে কৃষকদের নাম নথিভুক্ত করা হয়। কৃষকদের নাম বা ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পৌঁছে যায় সরাসরি ডিবিটির মাধ্যমে। এই রাজ্যে ক্ষতিপূরণ পেতে কৃষকদের আলাদাভাবে কোনো আবেদন করতে হয় না। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এখন এই সব ব্যবস্থাই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে চালু করতে চাইছে মোদী সরকার। তো বুঝতে পারছেন, এবার কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে বাংলা শস্য বীমা যোজনাতে যেমন ফসলের ক্ষতি নির্ধারণ করা হয়, একইভাবে এই যে কেন্দ্রীয় সরকারের ফসল বীমা যোজনা রয়েছে এখানেও কিন্তু এই প্রযুক্তি চালু হবে। তার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অর্থ বরাদ্দ করার প্রস্তাব কিন্তু অনুমোদন হয়েছে। রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে ফসলের পরিমাণ বা ক্ষতির পরিমাণ কিন্তু নির্ধারণ করা হবে। ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের নাম নথিভুক্তকরণ আর তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা করা হবে। এতদিন পর্যন্ত শুধুমাত্র রাজ্য সরকারের উদ্যোগেই চালু শস্য বীমা প্রকল্পে যে সমস্ত সুবিধা পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে আছে, এবার সেটাই অন্যান্য রাজ্যগুলির কৃষকদের জন্য কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় চালু করবে কেন্দ্রীয় সরকার। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে যারা কেন্দ্রীয় সরকারের ফসল বীমা যোজনাতে আবেদন করেছেন তাদের জন্যও কিন্তু সুখবর রয়েছে। এবার টাকা কিন্তু অনেক সহজেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে বাংলা শস্য বীমা প্রকল্পে আখ ছাড়া, অর্থাৎ আখ যে চাষ হয় সেই আখ ছাড়া অন্য কোনো ফসলের ক্ষেত্রে কৃষকদের বিমার প্রিমিয়ামের টাকা দিতে হয় না। এই বাবদ পুরো টাকাটাই দেয় রাজ্য সরকার, অর্থাৎ শস্য বীমা যোজনাতে যারা যারা আবেদন করেন তাদেরকে কিন্তু কোনো টাকা দিতে হয় না, সম্পূর্ণটাই রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের শস্য বীমা প্রকল্পের সব ফসলের প্রিমিয়ামের টাকা কিছুটা হলেও কৃষকদের দিতে হয়। অন্যদিকে বাংলার সরকার এমন ব্যবস্থা নিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত চাষিরা কোনো আবেদন ছাড়াই বাংলার শস্য বীমা যোজনার আওতায় কিন্তু চলে আসেন। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে বাংলার শস্য বীমা প্রকল্পেও কিন্তু দারুণ সুবিধা রয়েছে। পাশাপাশি এবার কেন্দ্রীয় সরকারের যে ফসল বীমা যোজনা রয়েছে এই ফসল বীমা যোজনায় কিন্তু রিমোট সেন্সিং পদ্ধতি চালু হচ্ছে, যার ফলে অন্যান্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সহজে টাকা দেওয়া যাবে। নতুন ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। তাছাড়া বন্ধুরা, অনেকে জানতে চাইছেন যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কবে থেকে দেওয়া হতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু 19তম কিস্তির যে 2000 টাকার একটা কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে, এমনটাই আশা রয়েছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করবেন।